লাস্ট মোমেন্টে এসে আসলে সব সাবজেক্ট মিক্সড করে পড়ার চাইতে যদি আমরা সাবজেক্ট ওয়াইজ ভাগ করে পড়ি তাহলে ওইটা আরও বেশি ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি এইচএসসি 24 ব্যাচের জন্য একটা মাস্টার রিভিশন প্ল্যান শেয়ার করব ইনশাল্লাহ। তো তোমাদের পরীক্ষা শুরু হবে 30শে জুন। তো যদি আমি আজকের সময় থেকে 30শে জুন পর্যন্ত ধরি, অ্যাপ্রক্সিমেট তোমাদের 20 দিন মতো সময় আছে এবং পরীক্ষার মাঝেও তোমাদের কিছু গ্যাপ আছে। পরীক্ষার মাঝের গ্যাপগুলা নিয়েও আমরা কথা বলবো। তো তোমার এখন থেকে শুরু করে পরীক্ষার আগ পর্যন্ত এবং পরীক্ষা চলাকালীন সময়ে তোমার কিন্তু রিভিশনটা খুবই ভালো করে দেওয়া লাগবে। কেন এটা বলছি, দেখো তুমি কিন্তু তোমার যখন কলেজ লাইফ শুরু হয়েছে তুমি কিন্তু পড়াশোনা করো নাই এমন কিন্তু না, বাট তোমার কিন্তু সব কিছু মনে নাই। তুমি প্রথম ফার্স্ট ইয়ারে যখন ছিলা তখন জবা ফুলের অমরা বিন্যাস পড়ছো, মালভেসি গোত্রের বৈশিষ্ট্য পড়ছো, বাট তুমি যদি এখনও এগুলা না পড়ে পরীক্ষা দাও তুমি কিন্তু পারবা না। সো লাস্ট মোমেন্টে আমরা যা পড়ি আমাদের কিন্তু এগুলা মাথায় থাকে এবং পরীক্ষা যেহেতু খুবই কাছে, তো আমি এখন যা পড়বো আমি কিন্তু তাই পরীক্ষার খাতায় লিখব। সো লাস্ট মোমেন্টে এসে পড়াশোনা করার গুরুত্ব আসলে অনেক বেশি। তুমি এখন যা পড়বা তুমি পরীক্ষায় তাই লিখবা। কেউ যদি মনে করো 2 বছর আগে খুব পড়ছে এখন কিছুই পড়তেছে না, সে কিন্তু ভালো পারবে না। তো কথা হইল যে আমাদের রিভিশন প্ল্যানটা এমনভাবেই সাজাইতে হবে যাতে আমি সব সাবজেক্ট কম্বাইন করে একটা ব্যালেন্সড প্রিপারেশন নিয়ে যাইতে পারি। যে কোনো একটা সাবজেক্টে খুব ভালো পারলাম, অন্য সাবজেক্টে আমার অবস্থা খারাপ, তাহলে কিন্তু হবে না। তো এই 20 দিন এবং পরীক্ষার মধ্যে তোমার যে সময়টুকু, সবটুকু মিলে কিভাবে তুমি একটা প্রপার রিভিশন প্ল্যান সাজাবা সেটাতে আমি একটু হেল্প করব তোমার প্ল্যানটা যাতে একটু সুন্দর হয়। আমার মতো করে আমি আমার এক্সপিরিয়েন্স বা আমার কথাটা তোমাকে বলতেছি। ওকে, তো এখন যদি আমি তোমার বলি যে আজকে হইল 11 জুন এবং তোমার পরীক্ষা হইল 30 জুন। তো এইখানে অ্যাপ্রক্সিমেট সময় ধরো আছে 20 দিন। এখানে অ্যাপ্রক্সিমেট সময় আছে 20 দিন এবং তোমার পরীক্ষার মধ্যে কিন্তু গ্যাপ আছে। যেমন বাংলা দ্বিতীয় পত্রের আগে তোমার 1.5 দিন বন্ধ। 1.5 দিন কেন বলতেছি, দেখো 30 তারিখে তুমি যখন পরীক্ষা দিয়ে আসবা, সো 30 তারিখ বিকাল এবং রাত তুমি সময় পাইতেছো, দেন 1 জুলাই তুমি পুরোটাই সময় পাইতেছো। তো সব মিলে তুমি সময় প্রায় পাচ্ছ 1.5 দিনের মতো। আচ্ছা, তো 2 তারিখ সকালেও তুমি সময় পাবা কিছুটা পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে, সো এটা আমরা ধরতেছি না। তো এভাবে করে দেখো তোমার ইংরেজি প্রথম পত্রের আগে বন্ধ আছে 1.5 দিনের মতো, ইংরেজি দ্বিতীয় পত্রের আগে তোমার বন্ধ আছে 2.5 দিনের মতো, দেন আইসিটির আগে তোমার বন্ধ হলো 1.5 দিন। আমি এখানে সবগুলা ওইভাবে করে হিসাব করে লিখে দিয়েছি। তো সবচেয়ে অবাক হওয়ার যে বিষয় খেয়াল করো, তোমার রসায়ন প্রথম পত্র এর আগে তোমার বন্ধ হলো 6.5 দিন। এটা কিন্তু হিউজ, 6.5 দিন বন্ধ কিন্তু অনেক বেশি। তো এটা আমাদের খুব কাজে লাগাইতে হবে। আমরা এখানে 15 জুলাই থেকে শুরু করে 20 জুলাই পর্যন্ত সময় পাইতেছি। তারপরে দেখো রসায়ন দ্বিতীয় পত্রের আগে তোমার বন্ধ হইলো 1.5 দিন, দেন জীববিজ্ঞান প্রথম পত্রে অনেক দিন বন্ধ, প্রায় 5.5 দিন। আচ্ছা, এখানে জীববিজ্ঞান সেকেন্ড পেপারটা লেখা হয় নাই, তো এখানে 29শে জুলাই 30-31 এখানে তুমি বন্ধ পাইতেছো 1.5 দিনের মতো। আচ্ছা, সেটা গেল। দেন উচ্চতর গণিত প্রথম পত্রের আগে তোমার বন্ধ হলো 4.5 দিন এবং 1.5 দিন। আচ্ছা, তো দেখো ভাইটাল বা সবচেয়ে বড় যে গ্যাপগুলো আছে, যেমন 2.5 দিন, 6.5 দিন, 5.5, 4.5, তো এই বন্ধগুলোর সময় কিন্তু খুবই কাজে লাগাইতে হবে। এখন আমি তোমার প্ল্যানটা একটু সাজাতে হেল্প করি। দেখো তোমার এইখানে যে 20 দিন সময় আছে,
এইখানে যে 20 দিন সময় আছে, তো এই 20 দিন সময়ের মধ্যে আমি বলবো তোমাকে কিন্তু সব সাবজেক্টই কিছু না কিছু পড়তে হবে। এবং আমার যেটা মনে হয় লাস্ট মোমেন্টে এসে আসলে সব সাবজেক্ট মিক্সড করে পড়ার চাইতে যদি আমরা সাবজেক্ট ওয়াইজ ভাগ করে পড়ি তাহলে ওইটা আরও বেশি ভালো হয়। যেমন ধরো বাংলা প্রথম পত্র তুমি 3 দিনে পড়লা, বাংলা দ্বিতীয় পত্র তুমি 4 দিনে পড়লা, মানে এভাবে একটা সাবজেক্ট 2 দিন 3 দিন করে এভাবে পড়াটা আমার মনে হয় বেশি কাজে লাগে। তো তুমি তোমার মতো করে পড়তে পারো। এখন কথা হইতেছে কি যে আমরা এই 20 দিনের মধ্যে আমার সব সাবজেক্টই কিছু না কিছু পড়তে হবে। এখন কারো ধরো ফিজিক্স পড়তে লাগবে 4 দিন, কারো লাগবে 2 দিন, তো এটা ডিপেন্ড করতেছে তোমার উপরে। তুমি প্ল্যানটা তোমার মতো করেই সাজাও, আমি জাস্ট কিভাবে করবা সেটা বলতেছি। এখন আসো, তো খেয়াল করে দেখো এখানে তোমার রসায়ন ফার্স্ট পেপার এর আগে কিন্তু অনেক দিন বন্ধ আছে। কেমিস্ট্রি সেকেন্ড পার্টের আগে বন্ধ কম, বাট তুমি কিন্তু এখানের বন্ধের মধ্যে ওইটা পড়ে ফেলবা। মানে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পার্ট পড়তে কিন্তু 6.5 দিন লাগবে না। যেহেতু কেমিস্ট্রি সেকেন্ড পার্টের আগে তোমার বন্ধ কম, তো এর মধ্যে তুমি এই যে 14 তারিখে পরীক্ষা দিয়ে এসেই কেমিস্ট্রি সেকেন্ড পেপার শুরু করবা। আমি হলে কিন্তু এটা করতাম। তারপরে খেয়াল করো, বায়োলজি ফার্স্ট পার্টের আগে তোমার বন্ধ 5.5 দিন, বায়োলজি সেকেন্ড পার্টের আগে তোমার বন্ধ হইল 1.5 দিন। তো আমি হলে কিন্তু 23 তারিখে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পরীক্ষা দিয়ে এসে বায়োলজি সেকেন্ড পার্ট পড়তাম, 1 দিন পড়তাম বা 1.5 দিন পড়তাম, আমার সব কিছু ব্যালেন্স করে আর কি। তো ম্যাথের ক্ষেত্রেও তুমি ওইটা করতে পারো। তো খেয়াল করে দেখো তোমার এই যে ফিজিক্স সেকেন্ড পার্ট থেকে শুরু করে হায়ার ম্যাথ সেকেন্ড পার্ট, এগুলাতে ভালোই গ্যাপ আছে, গ্যাপগুলা কাছে লাগাইতে হবে। তো আমি যেটা বলবো তোমার এখানে এই যে তোমার যে 20 দিন সময় পরীক্ষার আগে, তো এইখানে আমার প্রথম দিকে যে পরীক্ষা যেখানে গ্যাপ একটু কম, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, দেন ইংরেজি দ্বিতীয়। তবে ইংলিশ তোমার সেকেন্ড পার্টের আগে একটু বন্ধ আছে 2.5 দিন মতো, সো এটা তুমি হালকা একটু কম পড়লেও পড়তে পারো। তো এটা আমি ধরো আরেক ক্যাটাগরিতে ভাগ করলাম। দেন তোমার হলো ফিজিক্স ফার্স্ট পার্ট। ওকে, তো এই যে 20 দিন সময় আমার কাছে এখন আছে, আমি বলবো এগুলার আগে তোমার যেহেতু বন্ধ কম, এগুলার আগে তোমার যেহেতু সময় কম, সো তুমি এখন এই মোমেন্টে বা এই 20 দিনে তুমি এগুলার 80% সিলেবাস অন্তত শেষ করো। যাদের ভালো করে পড়া আছে তারা হয়তো পুরোপুরি শেষ করতে পারবা, বাট যাদের একটু গ্যাপ আছে তারা অন্তত ট্রাই করো 80% অথবা 75% এরকম সিলেবাস শেষ করে রাখতে। তো বাকি 20% বা 25% তুমি কখন পড়বা, তোমার এই যে পরীক্ষার আগে গ্যাপগুলো আছে, তুমি বাকি যেটুকু তোমার গ্যাপ থাকবে ওইটা তুমি পরীক্ষার আগে পড়ে নিবা। এখন কথা হইলো যে কি কি পড়বা। আচ্ছা, তো আমি এটা নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ দিয়ে দিব, খুব ফাস্ট দিব। তো ভিডিওটা মূলত যাদের প্রিপারেশনের অবস্থা একটু খারাপ তাদের জন্যই বেশি কাজে লাগবে। আর যারা ভালো মতো পড়াশোনা করছো তোমরা তোমাদের মতোই পড়াগুলা শেষ করো। বাট আমি বলবো এই 20 দিনে অন্তত এই সাবজেক্টগুলার 75 থেকে 80% পড়া শেষ করা ট্রাই করো, কারণ এগুলার আগে যেহেতু বন্ধ কম, তুমি কিন্তু পরে সময় পাবা না বেশি। এইগুলা বাদে তোমার বাকি যে সাবজেক্টগুলো যেমন ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি 2টা, ম্যাথ 2টা এবং বায়োলজি, তো এগুলোর আগে কিন্তু ভালোই মোটামুটি বন্ধ আছে। তো আমি বলবো এই 20 দিনে তুমি যদি পুরোপুরি রিভিশন দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। বাট যদি সময় না পাও বা যদি তোমার আসলে মানে সবটুকু না দিয়ে পারো, তো সেই দিক দিয়ে আমি বলবো
তুমি এগুলার অন্তত 60% সিলেবাস শেষ করে রাখো, অন্তত শেষ করো। তো 60% বলতে কি, ধরো তোমার অধ্যায় আছে 10টা, তুমি 6টা অধ্যায় অন্তত পড়ে রাখো, এটা আর কি। এটা আমার কথা। এখন তুমি ট্রাই করো ম্যাক্সিমাম, এর বেশি হলে তো অবশ্যই ভালো, বাট কম হইলে একটু তোমার প্যারা হয়ে যাইতে পারে। তো এটা আর কি আমি তোমারে সাজেশন দিলাম যে এই 20 দিনে অন্তত এগুলার 80% শেষ করো এবং এগুলার 60% শেষ করো। এখন তুমি শুরু করবা কোনটা দিয়ে, বা আমি শুরু করতাম কোনটা দিয়ে? দেখো, তোমার পরীক্ষা কিন্তু 30 তারিখে বাংলা প্রথম। সো 30 তারিখের আগ মুহূর্তে তোমার কিন্তু বাংলা প্রথমই পড়তে হবে। তো আমি বলবো তুমি এখন রিভার্স ওয়েতে যাও, মানে তুমি এখন এই দিক দিয়ে শুরু করো। প্রথমে হায়ার ম্যাথের জন্য 2 দিন পড়ো, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের জন্য 2 দিন পড়ো, এভাবে করে নিচ থেকে উপরের দিকে যাও। তাহলে যেটা হবে, 30 তারিখের কাছাকাছি আসলে তোমার বাংলা প্রথমটা পড়ার ডেট আসবে, বা তোমার প্ল্যান ওয়াইজ। তো তুমি তো অবশ্যই পরীক্ষার আগে ওইটা পড়বা। তো এনাফ সময় রাখো আর কি, কারণ আমি তো বললামই যে এইগুলা যেহেতু পরীক্ষা আগে হবে, এগুলার পরীক্ষা যেহেতু আগে হবে, সো এগুলার সময় কম, এজন্য এগুলো অন্তত 80% শেষ করার ট্রাই করো। এবং কথা হইতেছে যে যদি এর চেয়ে কম হয় সমস্যা নাই, বাট এরকম করে তুমি তোমার এই 20 দিনের প্ল্যানটা করো। এবং তারপরে আমার পরীক্ষার যে গ্যাপগুলো আছে, ওইখানে তোমার যেটুকু পড়া বাকি থাকবে ওগুলো তুমি এর মধ্যে পড়ে নিও। সো তোমার প্ল্যানটা সাজাও এভাবে করে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো শেষ মুহূর্তে তোমরা সবাই একটু বেশি ভয় পাও, মানসিকভাবে অনেকে ভেঙে পড়ো। তো এটা আসলে অতটা ভেঙে পড়ার কিছু না। আমি অবশ্যই একটা ভিডিও করে দিব মানসিকভাবে স্টেবলের দিকটা। তো তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব। তো কথা হইতেছে তোমরা ভালো করে পড়াশোনা করো। আর আমি হইলো কিভাবে কি পড়বা, যারা মানে যাদের প্রিপারেশনটা অনেক খারাপ তাদের জন্য একটা ভিডিও ইনশাল্লাহ করে দিব। তো তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া থাকবে। বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, দেন নিজের ভবিষ্যৎ অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।